টমি, বাংলার বাড়ির কাজ করেছিস? আমি করে এনেছি। হ্যাঁ, আমিও করেছি। চল চল সবার খাতা তুলে টেবিলে রাখি। বাহ, সুন্দর তো। তোমরা সবাই বাড়ির কাজ তুলে রেখেছো। ঠিক আছে, আমি ওটা দেখে দেব। তবে তার আগে তোমাদের একটা সুন্দর ছবি দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই চোখটা বন্ধ করো। হ্যাঁ, এবার খোলো। দেখো তো ছবিতে কি দেখা যাচ্ছে। চিন্তা করে বলো, ছবি দেখে তোমরা কি বুঝেছো? আপা, আমি বলছি, ছবিতে কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন। তারা যুদ্ধের বিষয়ে আলোচনা করছেন। মুক্তিযোদ্ধাদের পিছনে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছ। ছবিটি আমাদের সেই গল্পটি মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। এই গল্পেরই একটি ছবি। আমরা গতকাল পড়েছিলাম যে মুক্তি সেনারা পাশের গ্রামটিতে যখন শত্রু সেনারা গুলি চালাতে লাগলো, তখন ভাবছিল কি করবে তারা। এই আলোচনাই তারা করছে। তো আমরা আজ সেই গল্পটি পড়ছি, মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। বন্ধুরা, তোমরা ঝটপট তোমাদের ৬২ পৃষ্ঠা খুলে ফেলো বাংলা বইয়ে। দেখো, আজকে যে গল্পের অংশটুকু আমরা পড়ছি সেটা মনোযোগ সহকারে শোনো। জি আপা। হঠাৎ তারা গুলি চালাতে লাগলো মুক্তি সেনাদের দিকে। বিপদ টের পেলেন দলনেতা। শত্রুরা তখন খুব কাছে। গুলি ছুটে আসতে লাগলো চারদিক থেকে। কি করবেন মুক্তি সেনারা? মুক্তি সেনাদের পেছনেই ছিল একটা বড় গ্রাম। সেখানে অনেক মানুষের বাস। কেমন লাগলো তোমাদের? খুব ভালো লাগলো। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা সবাই আজকের গল্পাংশটুকু আবার শোনো। প্রতিটি লাইনের নিচে আঙুল রাখবে এবং মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে? জি আপা। হঠাৎ তারা গুলি চালাতে লাগলো মুক্তি সেনাদের দিকে। বিপদ টের পেলেন দলনেতা। শত্রুরা তখন খুব কাছে। গুলি ছুটে আসতে লাগলো চারদিক থেকে। কি করবেন মুক্তি সেনারা? মুক্তি সেনাদের পেছনেই ছিল একটা বড় গ্রাম। সেখানে অনেক মানুষের বাস। বঙ্গবন্ধু একটি যুক্ত ব্যঞ্জন সম্বলিত শব্দ। এখানে দুটো ব্যঞ্জন বর্ণ রয়েছে, উ ও গ। একটি হচ্ছে নয়ে ধ। আপা, যুক্ত বর্ণগুলো আবার বুঝিয়ে দিন। নিশ্চয়ই বুঝিয়ে দেব। ধরো, বঙ্গবন্ধু একটি যুক্ত ব্যঞ্জন সম্বলিত শব্দ। এখানে দুটো ব্যঞ্জন বর্ণ রয়েছে, একটি হচ্ছে নয়ে ধ, আরেকটি উ ও গ। উ ও গ ভাঙলে হয় উ আর গ। এই উ ও গ সম্বলিত আরো যখন তুমি শব্দ তৈরি করবে তখন একটি নতুন শব্দ হবে। আবার এখানে রয়েছে নয়ে ধ। নয় ধকে ভাঙালে হবে ন আর ধ। নতুন শব্দ গঠন করতে হলে এখানে তোমাকে ন এবং ধ এই দুটো বর্ণ যুক্ত ব্যঞ্জন সম্বলিত বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে। যেমন অন্ধ, বন্ধ। এভাবে তোমাকে নতুন শব্দ তৈরি করতে হবে। যে শব্দটিতে আমরা যুক্ত বর্ণ দেখব সেই শব্দটি বাদে তুমি ওই যুক্ত ব্যঞ্জন সম্বলিত শব্দ দিয়ে নতুন একটা শব্দ তৈরি করবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে যুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দ দিয়ে নতুন শব্দ তৈরি করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এতক্ষণ যেসব যুক্ত ব্যঞ্জন সম্বলিত শব্দ তোমরা পর্দায় দেখেছো সেখানে লাল রঙে যুক্ত ব্যঞ্জনের শব্দগুলিকে চিহ্নিত করা হয়েছে। আর তোমরা সেই সাথে শিখে ফেলেছো কিভাবে এই যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে নতুন শব্দ গঠন করা যায়। বন্ধুরা, আজ তোমাদের আমি আরো একটি বিষয় পড়াবো। সেটি হলো
আমরা জেনেছি যে বাক্যের শেষে একটি চিহ্ন ব্যবহার করা হয়, তোমরা জেনেছ গত ক্লাসে। সেই চিহ্নটি হলো কি? দাড়ি। এখন দেখো পর্দায় আরেকটি বাক্য আসছে, দেখেছ নিশ্চয়ই। এখানে বাক্যের ভিতরে আরেকটি চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটিকে বলে কমা। কমা বসে যদি বাক্যের মধ্যে কখনো থামার প্রয়োজন হয়, বিরতি নেওয়ার প্রয়োজন হয়, তখন খুব সামান্য থামতে হয়, তখন কমা ব্যবহার করা হয়। আর যখন আমরা পুরোপুরি থেমে যাব, অর্থাৎ বাক্যটি শেষ হয়ে যাবে, ঠিক তখনই দাড়ি ব্যবহার করা হয়। আর এগুলোকে বলা হয় বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। বুঝতে পেরেছ নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা? জি আপা। আর নিশ্চয়ই ভুল হবে না। তাহলে আবারও এই বাক্য দুটি দেখো এবং পড়ার চেষ্টা করো। দেখি তোমরা সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করে বাক্য দুটি পড়তে পারছো কিনা। দুঃখু ভাবে আমি যদি সকালবেলার পাখি হতাম। বাহ, চমৎকার, সুন্দর পড়েছ। অমি, মুনিয়া, তোমরা দুজনেই অনেক সুন্দর পড়েছ। এরকম বাক্য তোমরা বারবার অনুশীলন করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে আমাদের পড়াটা কিভাবে পড়তে হবে বিরাম চিহ্ন ব্যবহার করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আরো কয়েকটি যুক্ত বর্ণ সম্বলিত শব্দ দিচ্ছি। শব্দগুলি তোমরা আমাকে ভেঙে দেখাবে এবং শব্দ গঠন করে লিখে দেখাবে। শব্দগুলো হচ্ছে রক্ত, গন্ধ, পাত্র। তো তোমরা ঝটপট যুক্ত বর্ণগুলো ভেঙে তারপর নতুন শব্দ গঠন করে দেখাও। হয়ে গেছে তাই তো? হ্যাঁ দেখি, বাহ, চমৎকার, সুন্দর করেছো। সবারটাই ঠিক হয়েছে, খুব ভালো, তোমাদেরকে ধন্যবাদ। আপা পাত্রে আছে প আর র ফলা। আপা আরেকটি শব্দ হলো ছাত্র। আরেকটি শব্দ হলো বন্ধ। তাহলে বন্ধুরা, আমরা আজকে কি কি শিখলাম? আচ্ছা তুমি বলবে? ঠিক আছে, বলো। কিভাবে শব্দ গঠন করতে হয়। হ্যাঁ, মনিয়া কিন্তু তোমারটা শোনার আগেই সে পারবে। মনিয়া একদম ঠিক বলবে। আচ্ছা মনিয়া, তুমি ঝটপট বলে শোনাও তো আমরা আজকে কি শিখলাম। যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন, বিরাম চিহ্ন, কমা। চমৎকার, খুব সুন্দর বলেছে মনিয়া। হ্যাঁ, মনিয়া তো পারবে আমি জানি। তো বন্ধুরা, আমরা আসলে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আজকে আমরা ক্লাসে কি কি শিখলাম। তো তোমাদেরকে ধন্যবাদ, তোমরা সবাই সুন্দর বলেছো এবং সুন্দর করে লিখেছো। বাড়িতে কিন্তু তোমরা এগুলি অনুসরণ করবে, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা দেখব কত সুন্দর করে তোমরা এই গল্পটি বলতে পারো এবং গল্পটি আমাকে পড়ে শোনাতে পারো। তো সবাই ভালো থাকো, আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ।